নমস্কার সবাইকে এবং অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আবারও অনেক দিন পর আপনাদের সামনে ফিরলাম। গত এক মাসটা আমার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর মধ্যে একটা ছিল। শরীরটা এতটাই খারাপ ছিল যে অনেক সময় কিভাবে দিন কেটেছে সেটা আজও ভাষায় প্রকাশ করতে পারি না। কিন্তু এই পুরো সময়টা আমার মা এক মুহূর্তের জন্যও আমাকে একা ছেড়ে যায়নি। নিজের সব কিছু ভুলে ভালোবাসা যত্ন দিয়ে ধীরে ধীরে আমাকে আবার আগের মতো করে তুলেছে। আর তার সঙ্গে ছিল আমার ঠাকুরের অশেষ আশীর্বাদ। নমস্কার সবাইকে, আমি মহুয়া। ওয়ান্ডার মহুয়ার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। জানেন, আজ আবার ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে মনে হচ্ছে সত্যি ভালোবাসা, যত্ন আর ঈশ্বরের কৃপা থাকলে মানুষ সব কঠিন সময় পেরিয়ে আবার নতুন করে শুরু করতে পারে। আজ প্রায় এক মাস পর আবারও ফিরে এলাম আপনাদের মাঝে। এই একটা মাস আমার কাছে একটা যুগের মতন কেটেছে। গত কয়েক সপ্তাহ শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও নিয়মিত ভিডিও দিতে পারিনি, ভিডিও দিতেই পারিনি, আপনাদের সঙ্গে দেখা করতেই পারিনি। এই সময়টায় অনেকেই আপনারা আমাকে ভালোবাসার শুভকামনা জানিয়েছেন। সত্যি সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। এখন ঈশ্বরের কৃপায় অনেকটাই সুস্থ বোধ করছি, আর তাই নতুন উদ্যম আর অনেক ভালোবাসা নিয়ে আবারও শুরু করছি আমাদের এই নতুন সুন্দর একটা যাত্রা। এতদিনের বিরতির পর ক্যামেরার সামনে ফিরে আসতে পেরে সত্যি সত্যি খুব ভালো লাগছে আমার। আশা করি আগের মতোই আপনাদের ভালোবাসা, সমর্থন আর উৎসাহ সব সময় আমার সঙ্গে থাকবে। সামনে আপনাদের জন্য আরও অনেক নতুন নতুন ভিডিও, নতুন বিষয় এবং সুন্দর কিছু মুহূর্ত নিয়ে হাজির হব, যদি ঈশ্বরের ভালোবাসার আশীর্বাদ আমাদের সাথে থাকে, যদি আপনাদের ভালোবাসা আমার সাথে থাকে। তাই ভিডিওটি অবশ্যই দেখবেন, ভালো লাগলে পাশে থাকবেন। চলুন আজকের ভিডিওটা শুরু করি। গোটাই একটা মাস আমার শরীর খারাপের সাথে সাথে ডোডোরও সামার ভ্যাকেশান চলছিল স্কুলে, মানে আমার ছেলের। আর স্কুল খুলতেই শুরু হয়ে গেছে এক্সাম, মানে প্রি-মিড টার্ম। তাই ছেলেকে সকালবেলা ঘুম থেকে তুলে প্রত্যেক দিনের মতন টিফিন রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। রবিবার দিনকে, মানে এই গত রবিবার, মা বাড়ি চলে গেছে। আজকে সোমবার। মনটা একদম ভালো নেই। ভালো নেই বলতে সত্যি ভালো নেই। হ্যাঁ জানি মাকে আবারও দেখতে পাবো, যেহেতু আমার বাড়ির ব্যালকনি দিয়েই আমার বাবার বাড়ির ফ্ল্যাটটা দেখা যায়, মাকে দেখা যায়। কিন্তু এই একটা মাস মা সম্পূর্ণভাবে আমার সাথে ছিল। একদম পুরোপুরিভাবে মাকে আমি আমার সাথে পেয়েছিলাম। মার সাথে বসা, ওঠা, গল্প করা, সুখ দুঃখের নানা রকম কথাবার্তা, আরও অনেক কিছু। মা চলে যাওয়াতে আজকে কাজ করাতে একদম মন নেই। এই একটা মাস আমাকে এক গ্লাস জল ভরে খেতে হয়নি। সম্পূর্ণ সংসারটা মা নিজের মতো করে সামলেছে। তাই গতকাল মা বাড়ি ফিরে যাওয়াতে মনটা খুব খারাপ। এখন রিয়েলাইজ করতে পারছি আমার মা তো আমার একদম কাছে থাকে। আর যেসব মেয়েদের মা অনেক দূরে থাকে, যাদেরকে চাইলেও একটু চোখের দেখায় হঠাৎ করে দেখতে পাওয়া যায় না, তাদের না জানি কত কষ্ট হয় যখন মা তাদের কাছে থেকে আবার বাড়ি ফিরে যায়। তবে এটাই নিয়ম, এইভাবেই চলতে হয়। তাই আজ থেকে আমি আবারও আমার সংসারটাকে আমার মতন করে সাজিয়ে নেওয়ার চেষ্টায় লেগে পড়লাম। এই একটা মাস ভীষণ মনটাও খারাপ ছিল। আপনাদের সঙ্গে কোনো রকমভাবে আমি দেখা করতে পারিনি, কারণ আপনারা ভালোবাসেন আমার ঘরের কাজ দেখতে, আমি কিভাবে কাজ করি সেইগুলো দেখতে। কিন্তু এই একটা মাস আমি তো ঘরের কোনো কাজই করিনি। আমি টোটালি বেড রেস্টে ছিলাম। তাই আপনাদের সঙ্গে কী বা আমি শেয়ার করব, তাই জন্য কোনো রকম ভিডিও আমি আপনাদের সঙ্গে চাইলেও শেয়ার করতে পারিনি। আজকে রান্নাবান্না করাতেও খুব একটা মন নেই, আর রান্নাবান্না সেরকম কিছু করবও না, যেহেতু আমার এখন খাবার দাবারের অনেক রেস্ট্রিকশান চলছে। কদিন মা নিজেদের জন্য আলাদা রান্না, আমার জন্য টোটালি আলাদা রান্না করেছে। কিন্তু আমি এখন অতটা চট করে করতে পারবো না। এখনও আমাকে প্রায় ওই 15-20 দিনের মতন রেস্টে থাকতে হবে, তবে আগের থেকে কম। তাই অজয় আমাকে বলেই দিয়েছে, তোমার জন্য যেটা রান্না করবে সেটাই আমরা সকলে মিলে খেয়ে নেব, তোমাকে অত চাপ নিতে হবে না। তাই আজকে তো মনটা ভালো নেই, তাই ওই আস্তে আস্তে ঘরের কয়েকটা কাজ রয়েছে সেগুলো সারবো, আর রান্নাবান্নাটাও একদম হালকা পাতলা করব। আমার মায়ের মনটাও ভালো নেই জানেন। মাও তো এতদিন আমার সঙ্গে এখানে একদম অন্যরকমভাবে ছিল। তাই মা সকালে ফোন করে বলল আমারও মন মেজাজ ভালো নেই, আমারও একদম কাজকর্ম করতে ভালো লাগছে না। আচ্ছা, আপনাদের এই লঙ্কা গাছটার কথা মনে আছে? 1 মাস আগে আপনাদেরকে দেখিয়েছিলাম।
নিচ থেকে তুলে নিয়ে ছোট্ট একটা লঙ্কা গাছ লাগিয়েছিলাম। দেখুন এই 1 মাসে কত বড় হয়ে গেছে। 2টো ছিল, তার মধ্যে একটা ঝড়ে ভেঙেও গেছিলো, কিন্তু অজয় আবার ওটাকে এই যে এইভাবে কাঠ দিয়ে বেঁধে দিয়েছে, কাঠি দিয়ে। তো 2টোই বেঁচে গেছে, এর মধ্যেই ফুল আসবে। আর এই এরিকা প্ল্যান্ট 2টো আছে, আমি অল্টারনেট করে আমার ঘরে রাখি। একটা আমার এই ফ্ল্যাটের, দেওরের ফ্ল্যাটের ব্যালকনিতে থাকে, একটা আমার ঘরে থাকে। দাঁড়ান গাছটাতে একটু জল দিয়ে দিই। এখন যেহেতু বর্ষাকাল, খুব একটা জলের প্রয়োজন হবে না, কিন্তু আমি তবু প্রত্যেক দিন সকালে এসে এই গাছগুলোতে একটু জল দিয়ে যাই। জল না দিলেই এত গরম, তো গাছগুলো একদম পুরো নুইয়ে পড়ে। চলুন গাছে জল দিয়ে দিলাম। এবার আমার বৃষ্টি আসবে, ব্যালকনিতে কয়েকটা জামা কাপড় মেলা ছিল, তাই সেইগুলো এখন তুলে নিলাম। কোন কাজ কিভাবে করব, কিভাবে গুছিয়ে করব, কোন কাজটা আগে করব, কোনটা পরে করব, সবই যেন তালগোল পাকিয়ে যাচ্ছে আজকে। ওই যে 1 মাস বললাম কোনো কিছুই করিনি, সমস্তটাই মা নিজের হাতে সামলেছে। তাই আজকে ভেবে ভেবে ধীরে সুস্থে কাজ করছি। মা বারবার যাওয়ার সময় বলে গেছে সব কাজ একেবারে একদমই যেন আমি না করি, আর হাজারো কাজের মাঝখানে যেন নিজের খাওয়া দাওয়াটা আমি ঠিক করে রাখি। সমস্ত কাজ ফেলে রেখে আগে যেন খাওয়া দাওয়াটা ঠিক করে করি, কারণ খাওয়া দাওয়া ঠিক না করলে আমি আবার অসুস্থ হয়ে পড়ব। আজকে এতদিন পর ক্যামেরার সামনে এসে যেমন আমার ভালোও লাগছে, তেমন জানেন একটু নার্ভাসও লাগছে, যে পারবো তো সমস্ত কিছুটা আবার আগের মতন সামলাতে। সমস্ত কাজ করে ভিডিও করা, এডিটিং করা, ভয়েস ওভার দেওয়া, সব কিছু পারবো তো সামলাতে। কিন্তু ওই যে যখন এটা চিন্তা করছি যে না আমার মা আছে আমার সাথে, মা বারবার বলে গেছে আবার ভিডিও করা শুরু করবি, আমার ভগবান আছে আমার সাথে, তাদের আশীর্বাদ আমার সাথে আছে, তো আমি নিশ্চয়ই পেরে যাব। আপনারা আছেন আমার সাথে, তাই জন্য ওই আস্তে আস্তে করে টুকটাক করে ঘরের কাজগুলো করছি। আজকে যেহেতু রান্নাটাও কম, তাই বেশ কয়েকটা কাজ সারবো, তবে ধীরে সুস্থে। এর আগেও আপনাদের বললাম এই যে 1 মাস আমি কিভাবে কাটিয়েছি, সেটা সত্যি ভাষায় বলে বোঝানো খুব কঠিন। অনেক সময় এমন গেছে জানেন, যখন মনে হয়েছে আর হয়তো আগের মতো সব কিছু করতে পারবো না, বা আগের মতো কোনো কিছুই ঠিক হবে না। একটা জিনিস সারছে, আবার আর একটা জিনিস হচ্ছে, আবার একটা জিনিস কমছে, আবার তো অন্য আর একটা জিনিস হচ্ছে। কিন্তু ধীরে ধীরে একটু একটু করে আবার সুস্থতার পথে ফিরতে পারছি আমার ঠাকুরের কৃপায়। আর এই কঠিন সময় ওই যে একজন মানুষ আমার পাশে সব সময় ছিল, আমার মা, নিজের সব কিছু ভুলে আমাকে যত্নে ভালোবাসায় আগলে রেখেছে। কখনো ওষুধ, কখনো খাবার, কখনো শুধু মাথায় হাত রেখে সাহস দেওয়া। মায়ের সেই নিঃস্বার্থ ভালোবাসা হয়তো কোনো দিন ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ভিডিওতে ভয়েস ওভার দিতে দিতে আজকে আমি অনেকটাই ইমোশনাল হয়ে যাচ্ছি। আজ আমি যতটা সুস্থ, তার পেছনে মায়ের সেই অগাধ স্নেহ আর যত্নের অবদান আমার সবচেয়ে বেশি। আর তার সঙ্গে আমার ঠাকুরের আশীর্বাদ তো রয়েছে। আমার মাও তো আমার কাছে ঠাকুরেরই মতো, তাই না? প্রত্যেকটা সন্তানের কাছে তার বাবা মা ঠাকুর দেবতার মতনই। বিশ্বাস আর প্রার্থনাই আমাকে এই কঠিন সময়ে শক্তি দিয়েছে। তাই আজ আমি কৃতজ্ঞ আমার মায়ের প্রতি, আমার ঠাকুরের প্রতি, আর আপনাদের প্রত্যেকের ভালোবাসার প্রতি, যারা এতদিন ধরে আমাকে ভালোবাসা দিয়েছেন, আমার জন্য যে কজন মানুষ আমার জন্য শুভকামনা করেছেন, আর এই আশীর্বাদ নিয়ে আমার পাশে থেকেছেন। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগবে আমি সত্যিই জানি না, আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন আজকে আমি ভেতর থেকে ভীষণই ভারাক্রান্ত। আজকে আমি ভীষণ ইমোশনাল, আর মনটা ভীষণ খারাপ। তাই আমার মনের সমস্ত কিছু যেগুলো হচ্ছে সেগুলোই আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। টুকটুক করে তার সঙ্গে অনেক কাজও সারলাম। আমার ডাইনিংয়ের সোফা কর্নারটা আপনারা দেখলেন আমি পুরো ক্লিন করলাম। ডাইনিং টেবিলটা পরিষ্কার করলাম। আজকে যেহেতু সোমবার, নিরামিষ, এখন পরপর 2 দিন নিরামিষ, তাই জন্য ভালো করে সমস্ত কিছু মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমার কিচেনের এই পাশের যে সেলফটা আছে, এইটাও একদম ভালো করে পরিষ্কার করে নিলাম। আর রান্না বান্না করতে গেলে তো প্রত্যেক দিনই ওই যে বললাম কৌটোকাঠিগুলোতে একটু তেল চিটে ভাব হয়, তো সেগুলোও একটু পরিষ্কার করে নিলাম। এই কদিন তো মা পুরো নিজের মতো করে সমস্ত কিছু করেছে, আমাকে কোনো কিছুর জন্য উকিঝুঁকি মারতে হয়নি। তাই এখন আবার আস্তে আস্তে এই যে সমস্ত কিছু নিজের মতন করে রেডি করে নিচ্ছি। এতদিন মায়ের যেটাতে সুবিধা হবে সেইভাবে আমি কিচেনটা অর্গানাইজ করে দিয়েছিলাম, এখন আবার আমার মতো করে আবার গুছিয়ে নিচ্ছি। তবে এই কদিন তো একদমই বসা ছিলাম, তবে আজকে টুকটাক করে কাজ করতে পেরেও কিন্তু বেশ ভালো লাগছে। আর এই কাজের ফাঁকে কিন্তু আমি আমার রান্নাটাও সেরে নিয়েছি। আর আমার এই শিলনোড়াটা আমি রান্নাঘরের এখানটাতেই শিফট করলাম। নিচে ক্যাবিনেটের ভেতর ঢুকিয়ে রাখতাম, আমার প্রচণ্ড অসুবিধা হয় ওটাকে বারবার বার করতে। আর এখন যেহেতু আমাকে নানা রকম পাতার রস খেতে হচ্ছে টুকিটাকি অল্প একটু মশলার জন্য, তাই ভাবলাম এটা এখানেই থাক।
তো চলুন কী কী রান্না করেছি আপনাদেরকে দেখাই। ভাত তো আছেই, এখানে আমড়া দিয়ে ডাল, সকালে টিফিনে আলুর তরকারি বানিয়েছিলাম সেটাই একটু রয়েছে, এখানে পেঁপে আলু আর মিষ্টি আলু ভাত, এটা আমার জন্য। নিম বেগুন ভেজেছি আর তার সঙ্গে করেছি বড়বটি আলু ভাজা, আর সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম একটু ছোলা। তো এই হলো আজকে সোমবারের আমার সিম্পল মেনু, একদম অনিচ্ছাকৃতভাবে আমি রান্না করেছি। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করি। সকলে পাশে থাকবেন আর আগের মতনই আমাকে ভালোবাসা দেবেন, আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন পুরোপুরি সুস্থ হয়ে উঠি। সকলে ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।